নমস্কার, আমি প্রিয়াঙ্কার সংক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো শীতকাল মানেই তো তাজা, তাজা, টাটকা তাজা একদম পালং শাক, তাই না? আর দেখুন এই কত সুন্দর সবুজ, সবুজ একদম তাজা পালং শাক নিয়ে চলে এসেছি। ভাবছি পালং শাকের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আজকে আর রুটি পরোটা না, আজকে শুধু ভাতের সঙ্গে খাওয়ার জন্য এই রেসিপিটা আমি বানাবো। তো দেখুন এখানে আমি গাজর নিয়ে নিয়েছি, গাজরগুলোকে একটু বড় বড় টুকরো করেছি। সঙ্গে নিয়েছি কচু, কচুগুলোকে এভাবে কেটে নিয়েছি, মানে একটা কচুকে 4টা টুকরো করে নিয়েছি। এবারে কচুটার সাইজ যেমন হবে, আর এদিকে একটা বেগুনও নিয়ে নিয়েছি। আর বেগুনটাকে দেখুন এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিলাম, এখানে আমি রেখে দিলাম। ব্যাস, এটাকে সরিয়ে এবার দেখুন এই টাটকা টাটকা তাজা তাজা পালং শাকগুলোকে কেটে নিয়েছি। আর পালং শাক তো এমনিতেই খুবই নরম, তাড়াতাড়ির মধ্যে সেদ্ধ হয়ে যায়। এই পালং শাকগুলো কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়েছি। একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি কিছুটা কলাই দিয়ে দিচ্ছি। এখানে আমি দিলাম কিছুটা মুসুরি কলাই, আর দিয়ে দিচ্ছি এখানে আমি অড়হর কলাই। আমি এই রেসিপিটা 2 রকমের কলাই করব। আপনারা চাইলে যে কোনো কলাই দিয়ে করতে পারেন। 2 রকম, 3 রকম, 5 রকম, বাস কলাইগুলোকে এবারে জল দিয়ে আমি 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো, যাতে কলাইয়ের মধ্যে যে একটা সাদা সাদা ডাস্ট বেরোয় সেটা যেন সম্পূর্ণ বেরিয়ে যায়। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর হাতে করে ভালো করে কোচটে কোচটে ধুয়ে নেব। জলটা সাদা হওয়া পর্যন্ত কলাইগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম। প্রেসার কুকারের মধ্যে আমি কলাইগুলোকে দিয়ে দিলাম। ভিডিওটি কিন্তু পুরোটাই দেখার চেষ্টা করবেন, ভিডিওটি স্কিপ করে দেখবেন না। আর এই যে সমস্ত কিছু যেগুলো কেটে রেখেছি, বেগুন, গাজর আর কচু, এই 3টেই কিন্তু এই রেসিপিটাতে লাগবেই আর কি। এই 3টে না দিলে কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে না খেতে। তো ওইগুলোকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। কোনো রকম ঝামেলা নেই, কিচ্ছু নেই। আর এটা কিন্তু অনেক শর্টকাটে রান্না, খেতেও কিন্তু হেভি টেস্টি হয়। আর তারপরে যে পালং শাকটা যেটা কেটে রেখেছি, পালং শাকটাও ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা একবার যদি কেউ বানিয়ে খান, বারবার কিন্তু খেতে ইচ্ছে করবে। তো আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব সেটির নাম হচ্ছে লাফুরি। এটা আমরা এখানে লাফুরি নামেই চিনি আর কি, বা লাফুরি বলে থাকি। তো আপনারা এটা কি নামে চেনেন বা কি নাম বলেন এটার, অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ আমারও জানার একটু ইচ্ছা থাকে, কারণ এটা আমাদের হয়তো যে নামে বলি সেটা হয়তো আপনারা নাও বলতে পারেন, নতুন কোনো নামও থাকতে পারে। সমস্ত শাকগুলো কিন্তু আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। আর এটা এত শর্টকাটের মধ্যে হয়, মানে কি বলবো, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। খুব একটা বেশি জল দিলে কিন্তু হবে না, এটা কিন্তু পাতলা পাতলা হবে না, একটু মোটা মোটা হবে। আর এই যে দিয়ে দিলাম আমি লবণ। লবণটা এই সময় দিলে ভালো করে কিন্তু সেদ্ধ হয়। লবণ দিয়ে দিলাম আমি স্বাদ মতো। আমি কিন্তু লবণ আর পরে ব্যবহার করব না, আমি একবারেই কিন্তু দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমি হলুদ। হলুদটাও এই সময় দিলে কি কাঁচা গন্ধটা থাকে না, বেশ কালারটাও বেশ সুন্দর আসে কিন্তু। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা কিন্তু লাগিয়ে নেবো। তার আগে না, এই যে হলুদটা লবণটাকে এভাবে নড়িয়ে পরে মাখিয়ে নিলাম ভালো করে। এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে মোটামুটি 2-3টে সিটি দিয়ে নেবো, বা সেদ্ধ কলাইগুলো সেদ্ধ হতে যেটুকু সময় লাগে ততটাই সিটি দেবেন। কারণ শাক আর কচু, গাজর এগুলো তো এমনিতে সেদ্ধ হয়ে যায়, আমি এখানে 2-3টে সিটি দিয়ে দিয়েছি। এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে, কতটা পরিমাণে ছিল যখন আমি দিলাম তখন কতটা পরিমাণ ছিল, কিন্তু দেখুন এখন এটা কতটা কম, মানে পরিমাণটা কতটা কম হয়ে গিয়েছে, তাই না? আর এটা দেখুন আমি তো প্রথমেই বললাম এটা একটু মোটা মোটা হবে, একটু পাতলা হবে না আর কি। তো দেখুন আমার কিন্তু এটা পারফেক্ট হয়েছে একদম। ব্যাস, এবার এটার মধ্যে আমি কিন্তু কি দিচ্ছি বলুন তো, ভাজা মশলা দিচ্ছি। এটা আছে জিরে, লঙ্কা, শুকনো খোলায় ভেজে নিয়েছি। তারপর এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, এটাকে আমি মশলাটা দিলাম। এই মশলাটা কিন্তু বেশ, কচু আছে যেহেতু, ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে মশলাটা। আবার যদি মশলা অনেকে নাও খেতে চান তাহলে কিন্তু শুধু ছক দিয়ে দিলে হবে। এটা কিন্তু এখন আমার কমপ্লিট হয়নি, মশলাটাকে মাখিয়ে নিলাম। এবার একটা প্লেটের মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি, এরপর এটাকে আমি ছক দেবো। আর যেকোনো শাকে রসুন ছক না দিলে কিন্তু সত্যি ভালো লাগে না খেতে, তাই না? তো আমি এটাকে আর দেখুন কত সুন্দর হয়েছে না? এটা ভাতের সঙ্গে খেতে না দারুণ লাগে। আর আমার এই একটা দিয়েই কিন্তু পুরো ভাত আমার ফিনিশ হয়ে যায়। আর কোনো কিছু আমার মাছ মাংস কিছু প্রয়োজন পড়ে না, এইটা যদি থাকে লাফুরিটা।
তো দেখতে কেমন হয়েছে দেখুন, কত সুন্দর হয়েছে তাই না? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এবার এটাকে ছক দেব, তার জন্য আমি দেখুন একটা হাতা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এই যে কিছুটা রসুন নিয়েছি। রসুনের কোয়া বেশ একটু পরিমাণে নিতে হবে আরকি। রসুনটা আমি গোটাই নিয়েছি। আপনারা চাইলে থেঁতো করেও নিতে পারেন। আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা নিজেদের পছন্দ মতো। এবার কিন্তু একটু রসুনটাকে গরম করে নেব, তারপর আমি তেল দিয়ে দেব। এবার আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর সর্ষের তেল ছাড়া তো চলবেই না। ছকের কিন্তু সর্ষের তেলই দিতে হবে, বেশ ভালো একটা ফ্লেভার আসে। এর ঝাঁঝটাও খুব সুন্দর আসে। বাস দেখুন, এই যে এভাবে হালকা করে নেড়ে নেড়ে যাতে রসুনটা ভালো করে একটু খড়ে যায় বা সেদ্ধ হয়ে যায় ভেতর থেকে, তারপর এই যে তো এইভাবে নেড়ে নেড়ে না ওঠানো যাচ্ছে না, তাই আমি একটা চামচের পেছন সাইডটা হয়ে এইভাবে একটু নেড়ে নেড়ে রসুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। কারণ রসুনটা যদি কাঁচা কাঁচা থাকে ছকটা কিন্তু ভালো লাগে না। আর এই রসুনটাকে একটু ভেজেই ছকটাকে দিতে হবে, মানে রসুনের যে একটা সুন্দর গন্ধ বের হয় সেই অবস্থায় কিন্তু ছকটাকে দিতে হবে। দেখুন, এই যে রসুনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আর এখান থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি এর ওপরের মধ্যে এই ছকটাকে দিয়ে দিচ্ছি। ব্যাস, কি দারুণ লাগছে! তো আপনারা একবার এইভাবে রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে। কারণ এই সময় পালং শাকের বিভিন্ন রকমের রেসিপি খাবেন না তো কখন খাবেন, তাই না? তো একবার ট্রাই করে দেখুন। আশা করছি ভালো লাগবে। তো আজকের রেসিপি আমার কমপ্লিট। এটা গরম, গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য রেডি। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।